রাজশাহী থেকে যাব যশোরে। হ্যাঁ, অবশ্যই ট্রেনে, কারণ ট্রেন জার্নি আমার অনেক বেশি ভালো লাগে। সো যশোর যাওয়ার পথে কুষ্টিয়া যাওয়ার ঠিক আগে পাবনা ঈশ্বরদী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি দেখতে পারবেন। এই বিদ্যুৎ কেন্দ্র ট্রেন থেকেই খুব সুন্দর দেখা যায় এবং এইরকম একটা ভিউ কিন্তু আপনি দেখতে পারবেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে 2.4 গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে অবস্থিত। এটি বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যার প্রথম ইউনিট 2024 সালে কার্যক্রম শুরু করে। শোনা যায় 2026 সাল হতে হতে এইটার কার্যক্রম পুরোপুরি শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। সো ট্রেনে যাওয়ার সময় আপনারা ঠিক এই রকমভাবেই কিন্তু এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি দেখতে পারবেন। আমরা এখন পাকশি ব্রিজ পার হচ্ছি এবং অপর পাশে আরেকটি ব্রিজ দেখতে পাচ্ছেন, যেটি হচ্ছে লালন শাহ ব্রিজ। এই ব্রিজটা দিয়ে কিন্তু শুধুমাত্র ট্রেন যাতায়াত করে এবং লালন শাহ যে ব্রিজটি দেখতে পাচ্ছেন সেটি দিয়ে অন্যান্য যানবাহন চলাচল করে। ব্রিজটির নাম মূলত হার্ডিঞ্জ ব্রিজ। বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশি থেকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা পর্যন্ত যুক্তকারী একটি রেল সেতু। এটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ রেল সেতু হিসেবে পরিচিত। পাবনা জেলার পাকশি রেল স্টেশনের দক্ষিণে পদ্মা নদীর উপরে এই সেতুটি অবস্থিত। এই সেতু নির্মাণকাল 1909 থেকে 1915। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি যশোরের দিকে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর। আমরা পৌঁছে গেছি নওয়াপাড়া রেল স্টেশনে এবং আমরা এই রেল স্টেশনে কিন্তু নেমে যাব এবং আমাদের মেন গন্তব্যে চলে যাব। মূলত আমরা যে কাজে গেছি সেই কাজটার জন্য আমরা অপেক্ষা করছিলাম এবং আশেপাশের যে জায়গাগুলো আছে সেগুলো ঘুরে দেখার চেষ্টা করছিলাম এবং গুগল ম্যাপে আমরা দেখছিলাম যে আসলে যশোরে দেখার মতো কি আছে, কিন্তু আমরা খুবই হতাশ হয়েছি, কারণ যশোরে দেখার মতো তেমন কোনো কিছুই ছিল না। আমরা বেশি সময় নিয়ে যাইনি, তাই খানিকটা আশেপাশে ঘুরে আমাদের কাজ শেষ করে আবারও রাজশাহীর উদ্দেশ্যে ট্রেনে চলে আসছি। খুব মজার একটা বিষয় হচ্ছে আমরা সকালে যেমন ট্রেনে যেতে পেরেছি, আবার বিকালের আরেকটা ট্রেন ছিল রাজশাহী ব্যাক করা। সো আমরা খুব সহজেই কিন্তু নওয়াপাড়া স্টেশন থেকে রাজশাহীতে ব্যাক করেছি ট্রেন দিয়েই। সো ট্রেন হচ্ছে বাংলাদেশের একমাত্র আরামদায়ক যানবাহন, যেটা দিয়ে আপনি খুব কম খরচে এবং খুব কম সময়ে যাতায়াত করতে পারবেন। আমার ট্রেন জার্নি ভীষণ ভালো লাগে। ট্রেন দিয়ে আসার সময় আমরা দেখতে পেলাম আবারও সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রাতের বেলা রাতের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রাতের বেলাও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে, আশেপাশে অনেক আলোক উজ্জ্বল হয়ে থাকে। সো আপনি চাইলে দিনের বেলাও ঘুরতে পারেন অথবা রাতে এসেও এর সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন। ধন্যবাদ, আজকে পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অথবা আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।